হ্যাঁ তোর কত বড় সাহস তুই ইন্সপেক্টর দিহানের লিগা ঘুষ নিয়ে আসছিস হ্যাঁ পাঙ্গাস মাছ লাউ পাতাকপি দুধ আবার ডাটা শাক ঘুষ নিয়ে আসছ হ্যাঁ স্যার আমি তো ঘুষ আনি নাই ঘুষ তো কয় টাকা রে স্যার এই দেখেন স্যার আমি লাউ নিয়ে আইছি এটা পাতাকপি নিয়ে আইছি মাছ নিয়ে আইছি দুধ নিয়ে আইছি ডাটা নিয়ে আইছি ক্ষেতের আলু নিয়ে আইছি স্যার বুঝলাম তো এগুলো কেন আনছিলি স্যার আপনি তো নতুন আইছেন এখানে আমার পুকুরের মাছ আমার খেতে উৎপাদন করা সবজি এই টাটকা মালগুলো আপনার জন্য নিয়ে এসেছি আপনি খাবেন ও আমারে খাওয়াবি তাই না হ্যাঁ স্যার খাওয়াবি আমার স্যার স্যার আমাকে থানায় নতুন অফিসার আইলে এই টাটকা মালগুলো যদি নেওয়া একটু দেরি হইতো স্যার আবার এইরকম করে পিটাইতো স্যার স্যার এই জন্য তো আমি আগে বাগে টাটকা মালগুলো আপনার জন্য নিয়ে আইছি স্যার আপনি তারপরে আবার পিটাইলেন স্যার আমি যাবো কই আর যাবি থানায় যাবি থানায় যায় আরো বাটাম খাবি স্যার বাটাম আবার কি থানায় নেওয়ার পর বুঝবানে বাটাম কি বাটাম বাটাম মনে হয় বড় ধরনের শাস্তি ওনার সাথে তো থানায় যাওয়া যাবে না ওনার সামনে পালানো যাবে না আমার অন্য কোনো চিন্তা ভাবনা করতে হইব কি ভাবছো চান্দু চলো তারা নিশ্চয়ই ভয়ে জ্ঞান হারাইছে আমার কি থাক এখানে পড়ে থাক আমি অন্য কাজে যাই কে তুমি আমি কি মানে এটা আবার কেমন প্রশ্ন না মানে আমি বলতে যাচ্ছি তোমার নাম কি আমার নাম স্নেহা ও তুমি থাকো কোথায় ওই সামনে তুমি কি আমার সাথে মশকরা করতেছো আপনি কি আমার দুলাভাই লাগেন যে আমি আপনার সাথে মশকরা করব আইনের লোকের সাথে তুমি বেআইনি কথাবার্তা বলছো এর পরিণাম কি তা তুমি জানো না আর যদি জানতে তাহলে তুমি এইভাবে কথা বলতে না তুমি একটা মূর্খ দেখুন আপনার যদি আমাকে কোনো কিছু বলার থাকে তাড়াতাড়ি বলে শেষ করুন আর আমাকে এখান থেকে যেতে দিন কারণ আমার হাতে একদমই সময় নেই আমার কিছু কাজ আছে এই মুহূর্তে তোমার জরুরি কাজ আমার সাথে তুমি আমার হাফ আসামি হাফ আসামি মানে হচ্ছে আপনার ড্রেস আপনার যে ড্রেসটা পরনে আছে এটা বাংলাদেশ এটা ইউরোপ আমেরিকা সিঙ্গাপুর মালয়েশিয়া ব্যাংকক নয় প্রকাশ্যে দিবালোকে আমার এই থানাতে এইরকম ড্রেসের পারমিশন নেই অতএব আপনি বাড়িতে যান ভালো সুন্দর নম্র ভদ্র একটা ড্রেস করে তারপর বের আমি তখন তোমাকে কি বললাম তোমার ড্রেসটা তো চেঞ্জ করতে হবে আমি না আপনাকে বললাম এই সামনেই আমার বাড়ি আমি আমার বাড়িতে যাচ্ছি তার কোনো অপশন নেই তুমি যেই দিক থেকে এসেছো ওই দিক দিয়ে ঘুরে তোমার বাড়িতে যেতে হবে আর হ্যাঁ মাথায় রেখো আমি কিন্তু এই এলাকাতেই ডিউটি করছি আমার সাথে 2 নম্বরে কিন্তু চলবে যাও কি বাজে পুলিশ রে বাবা এই ড্রেস আপের জন্য আমাকে কতগুলো কথা শোনালো এই আসলো কোথা থেকে
ওঠ তাড়াতাড়ি ওঠ। এই তোর এত বড় সাহস, এই জায়গায় দাঁড়া দাঁড়িয়ে পেশাব করতেছিস? হ্যাঁ, আমি তো এখানে প্রত্যেক দিনই পেশাব করি। প্রত্যেকদিন প্রস্রাব করিস মানে? এই তুই জানোস না মানুষ পার্কে কিসের জন্য আসে? আসে মুক্ত বাতাস খাইতে, একটু ফুলের সুবাস নিতে, কিন্তু তুই তো বায়ুটা দূষিত করে দিতেছস। আপনার সমস্যা কি এনে পেশাব করতেছি দেখে? আমার কি সমস্যা আছে তাই না? দাঁড়া। হাজদামি করো তুমি, একদম বাইরে একদম মুখের হাড্ডি মাড্ডি ভাঙ্গে পেলাম। ফাউল। আপনি কি এইভাবে আমার মারতে পারলেন? এখন পর্যন্ত মারা শেষ নাই, আরো বাকি কি করতে পারি তা তোর এখন দেখাইতাছি। আয় আয় বাড়াই দেখ, বসার কোনো জায়গা নাই। ওই একটা কাজ কর, ব্রেঞ্চের মধ্যে উঠবে। রাস্তার মধ্যে বাড়ি ভাড়াইলে কেমনে দিবি সেটা বুঝতে পারবি। দে 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 বেটা, ইসলামী করো। হ্যাঁ স্যার শেষ মে আমারে বেরেন্সি বানায় বইলেন আপনি। আরে তোর তো খালি ব্রেঞ্চি বানাইছি, আরো কিছু যে বানাই নাই সেটার জন্য শুক্রিয়া কর। পার্কে এসে পেশাব করো তাই না? আপনারা এখানে কি করতেছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? বুঝতে পারছি, ভাইয়াকে বলতে হবে। খাও সোনা, খাও খাও খাও, মজা করে খাও। বাসায় তুমি কি না কি খাও আমি তো দেখতে পারি না, তার জন্য আমি তোমার জন্য আঙ্গুর নিয়ে আসছি, তুমি মজা করে খাও। কি ব্যাপার সোর্স, কি খবর নিয়ে আসছো? এক জায়গায় খারাপ চাষ চলতেছে। খারাপ কাজ কোথায়? আমার সঙ্গে চলেন। ঠিক আছে চলো। আরে এই তুই আজকে শুধুমাত্র আমার সোর্সের কারণে বেঁচে গেলি, এরপরের বার যাতে না দেখি এই পার্কে প্রস্রাব করতে। চলো। তুমি যে আমাকে এতটা ভালোবাসো আমি তো তা বুঝতেই পারিনি। তুমি বুঝবা কিভাবে? হ্যাঁ, তোমারে যে আমি এতবার বলছি যে আসো দেখা করি, পার্কে যাই, ওই জায়গায় যাই, তুমি তো যাও না আমার সাথে, তাই তুমি বুঝো না যে আমি তোমার কতটুকু ভালোবাসি। এতদিন তো বুঝতে পারিনি, কিন্তু আজকে বুঝলাম যে তুমি আমাকে কতটুকু ভালোবাসো। বুঝতে পারছো? এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এরপরে আমি যে জায়গায় যাইতে বলবো তুমি ওই জায়গায় আসবা। আচ্ছা ঠিক আছে, আপনারা দে শিরোধার্য। হ্যাঁ শিরোধার্য তো বটে। হ্যাঁ পার্কে বসে প্রেম করতেছো তাই না? পার্কে প্রেম করে আঙ্গুর খাওয়াই দিতেছো? ও খালি পার্কে এসে প্রেম গড়াগড়ি খায়, আর কোনো জায়গায় খায় না? স্যার আমার কোনো দোষ নাই, স্যার আমার কোনো দোষ নাই। পার্কে এসে হ্যাঁ শুয়া এনে আঙ্গুর খাওয়াও, আমার ভাবতে অবাক লাগতেছে এই এলাকায় তো 2 নাম্বার কিসের জন্য? স্যার আমরা দুজন দুজনকে ভালোবাসি, আর আগামী মাসে আমাদের বিয়ে। আঙ্গুর কি বিয়ের পরে খাওয়ানো যেত না? হ্যাঁ থানায় চল, তোদের বাবা মা এসা তোদের থানা থেকে সারাই নিয়ে যাবে। স্যার আমাদের বাবা মা জানতে পারলে আমাদের বিয়েটা ভেঙে যাবে। সেই সুযোগ তোদের বাবা মাকে দেওয়া হবে না শয়তান। এই চল। স্যার আমাকে ভুল হয়েছে, স্যার ভুল হয়েছে তাই না? চল আয়, স্যার স্যার আমাকে ভুল হয়েছে, স্যার চল। স্যার আমাকে মাফ করে দেন স্যার। না না, অনেকদিন যাবত তুমি আমার কোনো ড্রেস কিনা দাও না। এবার যদি তুমি আমার নতুন কোনো ড্রেস কিনা না দাও তাহলে কিন্তু আমি আমাদের বাড়িতে আর যাবো না। শোন, আমাদের এলাকায়
6 তলা এসি করা একটা মার্কেট হয়েছে, সেই মার্কেটে আমি তোর নিয়ে যাবো। ওইখানকার যে ড্রেসটা তোর পছন্দ হবো সেই ড্রেসটা তোর আমি কিনা দেবো। বাহ 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 বাহ। পার্কে আসে মানুষ ঘুরতে বেড়াইতে, কিন্তু আপনারা আসছেন উকুন মারতে ড্রেস কিনতে। কি চমৎকার! স্যার, এ হচ্ছে আমার নাতনি, আমাদের বাড়িতে বেড়াতে আসছে। বাড়িতে খুব গরম, তাই পার্কে আসলাম একটু বেড়াতেও, ঠান্ডার সময় কাটাতে। বুঝলাম আপনার নাতিরে নিয়ে আপনি আসছেন ঘুরতে, ঠান্ডা বাতাস শরীরে লাগাইতে, কিন্তু আপনারা তো তা করতেছেন না। আপনারা কি করতেছেন? পার্কে এসে উকুন পরিষ্কার করতেছেন। এই পার্কে এসে উকুন পরিষ্কার করার জন্য আপনাদের থানায় যাইতে হবে। কি থানায়? না না, উনি এসব কি বলতেছে? স্নেহা, দেখ না, এই যে পুলিশ অফিসার, আমি আর মিমে যাই ঘুরতে আসছি, এর জন্য ধরে নিয়ে গেছে। হ্যাঁ, দেখো, আমি আমার নাতনিকে নিয়ে পার্কে বেড়াতে আসছি, আমাদেরও নাকি থানায় যেতে হবে। স্যার, আমার আপনার সাথে কিছু কথা আছে, প্লিজ ওই দিকে চলুন। কেন? আপনি কি আমাকে ঘুষ দেওয়ার জন্য আড়াল ডাকছেন? এই বাবা, না না, আসলে ওই যে আপনি আমাকে ড্রেস চেঞ্জ করালেন না, আমার নিজের ব্যাপারে আপনার সাথে কিছু কথা ছিল। ঠিক আছে, চলুন। চলুন। স্যার, আমি তো আপনার কথা শুনেই আমার ড্রেসটা চেঞ্জ করে এসেছি। এবার সব ঠিকঠাক আছে তো? এই, তুমি এটা কি বলেছো? এটা তো আগের ড্রেসের থেকেও খারাপ। দেখুন স্যার, আসলে এটাই আমার সর্বোচ্চ ভালো ড্রেস। এটাও যদি চেঞ্জ করে আসতে বলেন তাহলে তো আর চেঞ্জ করতেই পারবো না, কারণ এর থেকেও আমার সব ছোট ছোট dress। বুঝতে পেরেছি। তোমরা শাড়ি পরতে পারো না? শাড়ি? হ্যাঁ। আমার কি শাড়ি পরার বয়স হয়েছে নাকি? আচ্ছা, তোমার কি 3 পিস নেই? স্যার, এটা আপনি একটা কথা বললেন? এই গরমের ভিতরে 3 পিস পরবো? আমি তো গরমে মরেই যাব। আমি না গরম সহ্য করতে পারি না স্যার। তোমরা না কি বলবো। হ্যাঁ। আরে স্যার, কি ব্যাপার? আমার আসামি কোথায়? ওরা আমাকে দেখে চলে গিয়েছে। কি চলে গিয়েছে? ও মাই গড। উফ, কি ব্যাপার স্যার? আপনার আসামি কোথায় গেল? আসামি তো পালিয়ে গিয়েছে। কি ব্যাপার, আপনি হাসছেন কেন? আমি হাসছি তার কারণ আছে। স্যার, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি বলি। বলো। স্যার, আপনি একজন অনেক ভালো পুলিশ অফিসার। আপনি আপনার দায়িত্বকে অনেক ভালোবাসেন, আপনি অনেক দায়িত্ব নিয়ে আপনার কাজগুলো করেন। কিন্তু স্যার, আমি একটা মেয়ে মানুষ, আপনাকে একটু ওই দিকে যেতে বললাম, আর আপনি আপনার আসামিদের না ধরে বা গাছের সাথে না বেঁধে রেখে আমার সাথে সুর সুর করে ওইদিকে কথা বলতে চলে গেলেন। আপনি কি ভেবেছিলেন আপনার জন্য আসামিরা দাঁড়িয়ে থাকবে? আসামিরা তো সুযোগ খুঁজবেই কিভাবে পালিয়ে যাওয়া যায়। আর আপনিও কিভাবে আমার সাথে কথা বলার চক্করে আপনার আসামিদের না ধরে ছেড়ে দিলেন। আচ্ছা স্যার, আমি আসি। আর আপনি যেহেতু আমার ড্রেস আপের কথা বললেন, আমি এরপর থেকে চেষ্টা করবো সালোয়ার কামিজ পরার। ঠিক আছে স্যার, আমি আসি, আমার কাজ আছে। সোর্স, চলো। এই পার্কের গরমে আমার মাথা গরম হয়ে গিয়েছে। থানায় গিয়ে এসি রুমে ঘুমোতে হবে। চলো।